সামনে যাওয়া যাবে না, এখানে হচ্ছে পিলার রয়েছে, বাংলাদেশের শেষ বর্ডার। এখান থেকে হচ্ছে শূন্য রেখা, ওইদিকে আর যাওয়া যাবে না। এই নদীরে হচ্ছে ডিভাইড করে দিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। তো এই হচ্ছে বোরো চাষ করা হয়েছে এখানে। এই সামনে যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ান চা বাগান। সো অনেক সুন্দর কিন্তু জায়গাটা, মানে কি বলবো, নিরিবিলি একদম, মানে যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করে তাদের জন্য মানে অসাধারণ একটা জায়গা। এই পাশে আপনি বসে এখান থেকে দাঁড়িয়ে আপনি ইন্ডিয়ান চা বাগান দেখতে পাবেন। আর বাংলাদেশে চা বাগান তো রয়েছেই, আর কি বলবো, মানে অসাধারণ, মানে চারিদিকে মানে সবুজের সমারোহ। অ্যামেজিং লাগে আমার কাছে জায়গাটা। তো এখান থেকে একদমই কাছেই, তো নদীটা ক্রস করলে হচ্ছে আপনার ইন্ডিয়ান চা বাগান। তো আর একটু সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, তো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই হচ্ছে রাস্তা এখানকার, আর এখানকার ওয়েদারটা কিন্তু অনেক দারুণ, মানে কোথাও অসাধারণ। তো এই হচ্ছে এখানকার ভিউ, আর সামনে যাওয়া যাবে না, এখানে হচ্ছে পিলার রয়েছে, বাংলাদেশের শেষ বর্ডার। এখান থেকে হচ্ছে শূন্য রেখা, ওইদিকে আর যাওয়া যাবে না। এখান থেকে 100 মিটার। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি এখান থেকে দেখাচ্ছি, বাংলাদেশের এরিয়া থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখান থেকে মানে কি বলবো, মানে একদমই কাছে ইন্ডিয়ান। তো সেখানকার মানুষজনদের সাথে মানে আপনি চাইলে কথা বলতে পারবেন খুব সহজেই। আর তো দেখুন একবার, এই যে পাখিগুলো উড়াচ্ছে, বাংলাদেশ থেকে কিন্তু ভারতে উড়ে গেল পাখিগুলো। তো এই হচ্ছে এখানকার ভিউ, চারপাশে যেন মানে পাখির রাজ্য, মানে চারিদিকে শুধু পাখির কলকাকলি শব্দ, অ্যামেজিং লাগে। আর এই পাশে বাংলাদেশের চা বাগান, ওপাশে ইন্ডিয়ান চা বাগান। এই যে পাখিগুলো উড়াচ্ছে, এগুলো ইন্ডিয়া, বাংলাদেশে চলে আসছে আবার। এই যেগুলো বক মনে হয়, বাট বক না, এগুলো একটু আলাদা পাখি, বকের মতো দেখতে, বাট বক না।